আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ব্যাটিং এর কাট শট নিয়ে। তো বেসিক্যালি আজকে আমি তোমাদের সাথে ব্যাটিং এর কাট শটের 5টা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। নাম্বার 1, লাইন অ্যান্ড লেন্থ, কোন জায়গার বলগুলো তোমরা কাট শট খেলবে এবং কোন লাইনের বল কাট শট খেলবে। নাম্বার 2, প্রপার টেকনিক, কাট শটের প্রপার টেকনিক গাইডলাইন সে সম্পর্কে বলবো। নাম্বার 3, মিস্টেকস, এই কাট শট খেলতে গেলে আমাদের মিস্টেক গুলো কি কি হয় সে বিষয়ে বলবো। নাম্বার 4, ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সে বিষয়ে আলোচনা করব। এবং নাম্বার 5, ড্রিলস। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা যেন আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে লাইন অ্যান্ড লেন্থ। কাট শটের লেন্থ হবে যখন আমি দাঁড়াবো, স্ট্যান্স নেওয়ার পরে 5 থেকে 6 স্টেপ দূরে যে বলগুলো পড়বে অর্থাৎ শর্ট পিচ, এই বলগুলো আমরা কাট শটের জন্য যাব। এবং কাট শটের বলের হাইটটা হবে হাঁটু থেকে মাজার উপর পর্যন্ত যে বলগুলো আসবে সেই বলগুলো আমরা কাট শটের জন্য যাব। তো কাট শটের লাইন হবে স্ট্যান্স নিয়ে দাঁড়ানোর পরে যে বলগুলো আমাদের অফ স্টাম্প এবং অফ স্টাম্পের বাইরে অর্থাৎ 4th স্টাম্প এবং 5 স্টাম্প, এই জায়গাতে যেই বলগুলো আসবে এই বলগুলো আমরা কাট শট মারবো না, আমরা কাট শট মারবো আরেকটু বাইরের বল। কারণ আমরা 4 নম্বর এবং 5 নম্বর স্টাম্পের বল যদি কাট শট মারি তাহলে আমি কাট শট খেলার সময় যখন আমি ব্যাকফুটটা বলের কাছে নেব তখন কিন্তু আমার জাস্ট হাতটা কিন্তু এক্সটেন্স হবে না পুরোভাবে। আমরা যখন বলটা 7 এবং 8 নম্বর স্টাম্পের দিকে বাইরের দিকে যাবে তখন আমরা পা নিয়ে তখন আমরা মারবো। আমাদের কাট শট খেলার লাইন হবে 7 এবং 8 স্টাম্পের বলগুলো আমরা কাট শটের জন্য যাব। এখন আমি কথা বলবো প্রপার টেকনিক বিষয়ে। কাট শট খেলতে গেলে প্রপার যে টেকনিক গাইডলাইন আছে সেই সম্পর্কে কথা বলবো। তো ফার্স্টে কথা বলবো ফুটওয়ার্ক নিয়ে। আমাদের ফুটওয়ার্কটা কেমন হবে কাট শট খেলার সময়? স্ট্যান্স নিয়ে আমি যখন দাঁড়াবো বলের কাছে পৌঁছাইতে হবে, কাছে পৌঁছানোর জন্য আমাদের ব্যাকফুটটা বলের কাছে যাওয়ার জন্য ব্যাকফুটটা আমার একটু পিছনে নিতে হবে, নিয়ে দেন আমি এখান থেকে কাট শটটা খেলবো। অর্থাৎ আমার ফুটওয়ার্ক, পিছনের ফুটওয়ার্ক যে আমার কাট শটটা খেলতে হবে। এখন আমি কথা বলবো বডি পজিশন নিয়ে। আমাদের কাট শট খেলার সময় বডি পজিশন কেমন থাকবে? কাট শট কিন্তু খেলার সময় অবশ্যই বডি পজিশন সাইড অন থাকতে হবে। কারণ আমরা যদি ওপেন হয়ে যাই তাহলে কিন্তু কাট শট মারা যাবে না। অর্থাৎ আমার কাট শট খেলতে গেলে বডি সাইড অন মুভমেন্ট রাখতে হবে, বল দেখে বডি সাইড অন। বডি যদি ক্লোজ হয়ে যায়, পুল শট, হুক শট, ফ্লিক শট, লফটেড ড্রাইভ, এই সমস্ত শটের সময় কিন্তু আমার বডি ওপেন হলে সমস্যা নেই, কারণ যেহেতু এটা লেগ সাইড রিলেটেড শট। বাট আমি যখন অফ সাইডে শট খেলবো, কাট শট খেলবো, কাভার ড্রাইভ খেলবো, ডিফেন্স করব, ব্যাকফুট পাঞ্চ করব এবং কাট শট খেলবো, তখন কিন্তু এই শটগুলোর ক্ষেত্রে আমার বডি অবশ্যই সাইড অন রাখতে হবে। সাইড অন যদি না রাখি তাহলে কিন্তু আমার শটটা পারফেক্ট হবে না। সোজা হয়ে শটটা খেলে দিই, কাট শট যদি সোজা হয়ে খেলি অর্থাৎ দাঁড়িয়ে শট খেলি তাহলে কিন্তু শটটা হবে না। আমাদের বডি পজিশন অবশ্যই সাইড অন তো থাকবেই, বাট লো থাকতে হবে, বডি পজিশন লো। আমি ট্রিগার মুভমেন্ট নেওয়ার পরে এখান থেকে বলের হাইট অনুযায়ী বডি আপ এন্ড ডাউন হবে। বলটা যদি এখান থেকে পড়ার পরে সিলেকশন করার পর যখন বলটা উঠবে বলের হাইট অনুযায়ী কিন্তু আমার বডি উঠবে। আমার বডি উঠে দেন আমি শটটা খেলবো। আমি যদি এইভাবে যে দাঁড়িয়ে শট খেলি তাহলে কিন্তু আমার কাট শটটা পারফেক্ট হবে না। তার মানে আমাকে যদি কাট শটটা খেলতে হয় ডাউন থেকে, বলটা সিলেকশন করার পরে অবশ্যই বডি ডাউন রেখে, বল যদি হাইটটা যদি মাজা সমান ওঠে আমি যাব যে এই পজিশন থেকে আমি বলটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু এই পজিশন থেকে আমি মেরে দেব। বলটা যদি একটু ওঠে তাহলে বলের সাথে সাথে আমার হাইটটা কিন্তু পিছনে জাস্ট আসবে, হাইটটা এসে দেন কিন্তু আমি খেলবো। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ড পজিশন। আমার শর্টস খেলতে গেলে হ্যান্ড পজিশনটা কেমন থাকবে? আমি যখন শর্টসটা খেলতে যাব আমার অবশ্যই হ্যান্ড পজিশনটা ফুল এক্সটেন্স থাকতে হবে। এই হাতটা যদি পুরো এক্সটেন্স না থাকে, যদি ক্লোজ থাকে তাহলে আমার শটগুলো কিন্তু
পারফেক্ট হবে না, এখানে ক্যাচ চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। অর্থাৎ ব্যাকলিপ অলওয়েজ হাই হবে, ব্যাকলিপ হাই হয়ে শর্ট খেলার সময় আমার ডান হাত ফুল এক্সটেন্স হবে, ফুল এখান থেকে হাতটা ফুল এক্সটেন্স হবে। এবং যখন আমি কাট শটটা খেলতে যাব, এখান থেকে আমার হ্যান্ডটা একটু ইম্প্যাক্টের জায়গা থেকে আমাদের হ্যান্ডটা একটু রোলিং হবে। অর্থাৎ আমি যাব আমার এখান থেকে হাতটা রোল হবে, এখান থেকে রোল হবে, ইম্প্যাক্ট যেখান থেকে করবে এখান থেকে জাস্ট রোল হবে। এই হ্যান্ডটা যদি রুলিং না হয় তাহলে কিন্তু আমি যদি দেখাই, এখানে যদি এই হয়, এই হইলে ক্যাচ চলে যাবে এবং এই হইলে উপর দিয়ে যাবে, অর্থাৎ আমার মিস্টেক হয়ে যাবে। সো আমি যদি শটটা খেলতে যাই, আমাদের হ্যান্ড পজিশনটা ফুল থাকতে হবে, এইটা এবং কন্টাক্ট পয়েন্টের সময় অবশ্যই এইটা একটা এইভাবে রোলিং হবে, এখান থেকে ইম্প্যাক্ট এখান থেকে একটা বটম হ্যান্ড, এই যে বটম হ্যান্ড আছে, বটম হ্যান্ডে ইম্প্যাক্টের পরে একটু রোলিং হবে, যাতে করে শটটা আমি গ্রাউন্ডে খেলার জন্য এই রুলিংটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন কথা বলবো কাট শটের মিস্টেক নিয়ে। আমাদের কাট শট খেলতে গেলে মিস্টেক কি কি হয়। নাম্বার 1, আমরা কাট শট খেলতে গেলে অনেক জোরে শটটা খেলতে যাই। সো জোরে মারা যাবে না, আমরা কি করে এখান থেকে যে এই মারি, খুব ফোর্সে আমি ব্যাটটা চালাই, বাট এত ফোর্সে ব্যাটটা চালানো যাবে না। জাস্ট টাইমিং, বলের উপরে যাব, বলটা দেখে জাস্ট এখান থেকে টাইমিং করব, বলটা পাঠিয়ে দেবো। অর্থাৎ আমার বলটা আসছে, আমি বলের ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো, বলের পেসটা ইউজ করব। বল আসবে, গতিতে বলটা আসবে, আমি যাব, জাস্ট প্লেস করব, বলের গতিতে পয়েন্ট এবং গালি বা কাভার পয়েন্টের মাঝ বরাবর বলটা চলে যাবে। অর্থাৎ আমি বলের পেসটা ইউজ করব, ফুল ফোর্সে ব্যাট সুইং করা যাবে না। এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা কাট শট সিলেকশন করার পরে অনেক সময় না দেখে শটটা খেলে ফেলি। না দেখে বলতে আমি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ কন্টাক্ট অফ দা পয়েন্ট, ইম্প্যাক্ট জোন, এই জায়গাটা আমাকে দেখার চেষ্টা করতে হবে। আমরা কি করি, কাট শটের বল সিলেক্ট হয়ে গেছে, ফুটবাক নিলাম, বল ওখানে দেখলাম, দেখার পরে চালিয়ে দিলাম, দেখার পরে শটটা মেরে দিলাম, কিন্তু বলটা যখন আসবে, অর্থাৎ ইম্প্যাক্ট টাইম, কন্টাক্ট পয়েন্ট অফ দা ব্যাট, কন্টাক্ট পয়েন্টের সময় এই যে জায়গাটা, আমি যেই জায়গা থেকে বলটা ইম্প্যাক্ট করব, এই জায়গা থেকে আমার বলটা চোখে রাখতে হবে। আমি যদি বলটা চোখে রাখি তাহলে আমি কাট শট খুব ভালোভাবে খেলতে পারবো। কারণ আমার বল যদি চোখেই না থাকে, আমি যদি প্রপার ভাবে না দেখি, তাহলে কিন্তু আমি কাট শটটা খেলতে পারবো না। তো এখন যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের বডি ওয়েট। তো কি হয়, আমরা যখন কাট শট খেলতে যাই, অনেক সময় আমার কাট শট খেলার পরে আমি পিছিয়ে যাই, অর্থাৎ আমার বডি ব্যালেন্স পিছনে থাকে। বডি ব্যালেন্স যদি পিছনে থাকে তাহলে কিন্তু হবে না, পিছিয়ে যদি যাই তাহলে কাট শট পারফেক্ট ভাবে খেলা যাবে না। আমাকে বলের কাছে যেয়ে জাস্ট কাছে যেয়ে মারতে হবে। এখান থেকে কাট শট খেলার সময় অনেক ব্যাটসম্যান শট খেলার সময় পিছনে চলে যায়, এই প্রবলেমটা কিন্তু আছে। বাট কাট শট খেলার সময় প্রপার বলের উপরে যাইতে হবে, বডি ওয়েট পিছনে থাকা যাবে না। এখন যে বিষয়ের উপর কথা বলবো মিস্টেকের, সেটা হচ্ছে বডি ব্যালেন্স। আমার শটটা খেলার পরে আমার বডি ব্যালেন্স আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। অনেক সময় বডি ব্যালেন্স থাকে না, কারণ কি, শটটা খেলার পর যখন টাইমিং হবে, টাইমিং হওয়ার পরে আমি জাস্ট ওয়েল ব্যালেন্সড অবস্থায় আছে কিনা চেক করা হয় না, এই জন্য আমার শটটা পারফেক্ট হয় না। আসলে বুঝতে পারি না আমার শটটা কেন পারফেক্ট হচ্ছে না। তার মানে এখানে যাব, খেলবো, শটের উপর যাব, শটটা খেলার পরে জাস্ট আমি দেখবো আমি দাঁড়িয়ে আছি কিনা। আমার ইম্প্যাক্ট হওয়ার পরে, আমি যখন এখান থেকে ইম্প্যাক্ট করব, ইম্প্যাক্ট করার পরে জাস্ট আমার ওয়েল ব্যালেন্সড আছে কিনা এটি আমাকে অবশ্যই চেক করতে হবে। এখন যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে দুইটা ভাগ আছে, ওপেনার ব্যাটসম্যানদের ক্ষেত্রে কাট শট এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে কাট শট। ওপেনার ব্যাটসম্যানদের যখন উইকেটে যায়, বল কিন্তু খুব ফাস্ট আসে, তখন কিন্তু বলটা খুব ফাস্ট চলে আসে। তো যারা ওপেনার আছো তারা
শটটা ইম্প্যাক্ট করতে হবে, চেষ্টা করতে হবে আমি বলটা পয়েন্ট এবং কাভার পয়েন্টের দিকে মারবো। তাইলে কি হবে, এখান থেকে যদি আমি মারতে যাই, এখান থেকে মারতে গেলে আমার বলটা পয়েন্টের দিকে যাবে, কারণ বলটা ফার্স্ট আসবে আমার পয়েন্ট এবং কাভার পয়েন্টের দিকে মারতে গেলে আমার থেকে ইম্প্যাক্ট হবে একটু পিছন থেকে, কারণ বল ফার্স্ট আসবে, বল কিন্তু যাবে পয়েন্ট বরাবর, পয়েন্ট বা গালি বরাবর। বাট আমি যদি পিছন থেকে মারতে যাই, আমি যদি মনে করি পয়েন্টে মারবো, তাহলে বল আরো ফাস্ট চলে আসবে, আরো ফাস্ট চলে আসার পরে কিন্তু বল চলে যাবে কি গালি, পয়েন্ট অথবা থার্ড ম্যান। কারণ এখান থেকে বল কুইক আসলে আমি পয়েন্টে যদি মারতে যাই, তাহলে আমার ইম্প্যাক্ট হবে পিছন থেকে, আর পিছনে যখন ইম্প্যাক্ট হবে তখন চলে যাবে পিছনে। তো ওপেনাররা অবশ্যই ইম্প্যাক্ট করতে হবে একটু সামনে থেকে, কন্টাক্ট অফ দা পয়েন্ট হবে একটু সামনে, অর্থাৎ চোখের সামনে। এখান থেকে কন্টাক্ট অফ দা পয়েন্ট, এখান থেকে কন্টাক্ট অফ দা পয়েন্ট কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটসম্যানদের তো স্বাভাবিকই কাট শট খেলবে, কারণ যারা মিডল অর্ডার ব্যাট করে ওই সময় বলটা কিন্তু পুরাতন থাকে। সো নরমালি নেটে যখন যেভাবে ব্যাট করবে তারা ঠিক সেভাবে করবে, তারা পয়েন্টে শট করলে পয়েন্টেই যাবে, সামনে থেকে মারলে সামনেই যাবে। সো ওপেনারদের জন্য টিপস থাকবে বলটা একটু আগে থেকে খেলা, এবং যারা মিডল অর্ডার ব্যাটসম্যান আছো তারা স্বাভাবিকভাবে কাট শটটা খেলতে পারবে। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দেবে, এবং কোন শটের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।